জুলাই অভ্যুত্থানে যে স্লোগানগুলো একসময় জনগণকে একত্রিত করেছিল সেগুলোরই ব্যঙ্গাত্মক রূপ এবার শোনা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গত শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে চলছিল কুয়াশার গান শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। স্পিরিটস অব জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই কনসার্টেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। কনসার্ট চলাকালে মঞ্চ থেকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তবে তার স্লোগানের বিপরীতে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ দেয় বিদ্রুপাত্মক জবাব। কোটা না সংস্কার, এই স্লোগানের জবাবে ভিড় থেকে শোনা যায় কোটা কোটা এবং ইউরেনিয়াম স্লোগান। গোলামি না আজাদি, এর উত্তরে আসে গোলামি গোলামি এবং যুক্তরাজ্যের চাকরি নামক স্লোগান। আর তুমি কে আমি কে স্লোগানের জবাবে শিক্ষার্থীরা চিৎকার করে বলেন মুসাদ্দেক মুসাদ্দেক। এমনকি শোনা যায় আপোষ না সংগ্রাম, আপোষ আপোষ ধ্বনিও। কনসার্টে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ডাকসুর ওই নেতার প্রতি আগে থেকেই তৈরি হওয়া বিরক্তি ও নেতিবাচক মনোভাব থেকেই এই বিদ্রুপাত্মক স্লোগান। তাদের দাবি, বিভিন্ন সময়ে তার বিতর্কিত বক্তব্য ও অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ জমে উঠেছিল। এদিকে কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীরা বলছেন এটি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের শামিল। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 অনুযায়ী তামাকজাত দ্রব্য কিনতে প্রলুব্ধ করতে বিনামূল্যে বিতরণ বা স্বল্পমূল্যে বিক্রি নিষিদ্ধ। একই আইনে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বা ব্যবহার উৎসাহিত করার উদ্দেশ্যে কোনো অনুষ্ঠানের ব্যয়ভার বহন করাও শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সীমানার 100 মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি করলেও রয়েছে আর্থিক জরিমানার বিধান। এই ঘটনার পর শিক্ষার্থীদের অভিযোগের তীর গিয়ে পড়েছে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদের দিকেই। সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, কনসার্ট আয়োজনে ডাকসুর পক্ষ থেকে তিনি কেবল যুক্ত ছিলেন, তবে স্পন্সরের সঙ্গে যোগাযোগ, চুক্তি বা শর্ত নির্ধারণের কোনো প্রক্রিয়ায় তিনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলেন না। এই পোস্টের পরেও তিনি ফেসবুকে কটাক্ষের শিকার হয়েছেন। সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই শীতকালীন কনসার্টে হাজারো শিক্ষার্থী উপস্থিত থাকলেও স্লোগান পাল্টা স্লোগান এবং আইন লঙ্ঘনের অভিযোগ ঘিরে ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার কেন্দ্রে রয়েছে।